মাছড় কচড় মাচড় কচড় মাচড়। বলছি কি হাগুদা তুমি আর কত খাবা, আমার একটু দাও। খাবি তুই? এই গরমেতে মাল খাস না, চিতে পড়ে যাবি নি। কি যে বলো হাগুদা, আমি হচ্ছে মদ খাওয়ার খিলাড়ি, এসব বাংলা 2-4 বোতলে আমার কিচ্ছু হয় না। নে তালি খা। আউ 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 কচড় মাচড় কচড় মাচড় কচড় মাচড়। হাগুদা মাথাটা কিরকম ঝ্যাক করে উঠলো, কোথার থেকে আনিস মালটা? এই তো তোরে বললাম গরমের ভিতরে খাস নে, পারবি নে। কি যে বলো হাগুদা, ছোটবেলায় ওই দুধের বোতল আছে না, ওই ফিডারের ভিতরে বাংলা মাল ঢুকে ঢুকে খাইছি আমি। ওরে বাবা কি বলিস! কি বলিস, দেখতে আমার ছোট দেখা যায়, কিন্তু আমি হচ্ছে কাজে উস্তাদ, বুঝতে পারিস? সব কাজের মাথায় থাকি আমি। সে তো দেখলাম। হাগুদা যে গরম পড়িছে, মোটামুটি বাড়ি যাওয়ার কায়দা নেই, চলো ওই বাঁশবাগানে গিয়ে দুজনে চিত হয়ে শুয়ে থাকি। ভালো কথা বলিস, এই যে গরম, বাড়ি কারেন্টও দিচ্ছে না বুঝেছিস। এক কাজ কর, চল ওইদিকে ওই বাঁশবাগানে গিয়ে একটা রং নাম্বারে ফোন ধরায় কথা বলি, চল। এই দেখো, রং নাম্বারে ফোন ধরাবার ধরাও, কিন্তু আবার ওই প্রেম ভালোবাসা করে না, বুঝছো? এমনিতে শেখা খাইছে এত বড়টা, এখন যেন আবার এই সব ফাজলিমিতি করে আবার যেন আবার বিয়ে থা করে ফেলাই না। ওরে না রে না, এই সময় পাস একটু টাইম পাস কি করব। এই দেখো, তোমার বউ নাই, আমার কিন্তু ভারী কায়দা হয়েছে, বুঝছো? তোমার বউ থাকলি আমার তো কুকুরের মতন তাড়াতো। এখন তোমাদের বাড়ি থাকা খাওয়া নেওয়া মোটামুটি সব কিছু, শরীরটা কিরকম একটু ফুলিয়ে উঠতেছে, বুঝছো? শরীরে মনে হচ্ছে একটু মানে আর কি কি যেন বলবো, একটু বডি বডি ভাব আসতেছে। ওরে বিয়ে করবো না রে, চল এমনি একটু রং নাম্বারে গল্প করবানি, চল। তা ফোন নাম্বার আছে তোমার কাছে ঝুমা বৌদির? ওরে না রে, ফোন নাম্বার নাই, আন্দাজে ফোনে বুঝছিস নাম্বার টিপে টিকিট টিকিট করে এদিকে ওদিকে ধরাবো। যদি কোনো মেয়ে ছেলে ধরে তখন কথা বলবো, হ্যালো হাই হানি ফানি, বুঝছো? ও বাবা, সেই কল! ওসব তো আমি ছোটবেলা করেছি, এখন এসব করি না। দেখে একটু বাংলাটা খেয়ে নি, গরম হয়ে যাচ্ছে। খা খা তাড়াতাড়ি খেয়ে চল ওইদিকে চল। কচড় মাচড় কচড় মাচড় কচড় মাচড়। উস বাবা রে, কি পাওয়ার রে! আমার তো মনে হয় মদনের দেখতে মাল আনিছো, নাই তো এরকম পাওয়ার তো থাকে না। একদম ঠিক ধরেছিস। আমার তো মনে হয় হাগুদা, ওই মদন মানে বাংলার ভিতরে কোনো লঙ্কার গুঁড়ো টুড়ো মিশায়, তাহলে এত পাওয়ার হয় কি করে, গলা চাক করে পুড়ে ওঠে। চল চল চল, এখানে বসে থাকা যাচ্ছে না, চল। চলো, আর কি করবা, বোতলে একটুখানি ছিল তো টাইম ফেলাই দিলাম। আজ আমি মাল ছাড়া কারো নয়। বলেছিলাম না বাংলা মাল খাস না, চড়ে যাবে, দেখেছিস? হাগুদা আমার ধরে থাকো, নালে কিন্তু পড়ে যাবা কিন্তু। ওরে না রে ফুটো, আমি পড়বো না, তুই ধরে থাক, তুই পড়ে না যাস। কি বলো হাগুদা, ফুটো পড়ে যাবে? কোনোদিনও না। এ তাড়াতাড়ি হাট, গরমেতে পা পুড়িয়ে যাচ্ছে। হাগুদা আমার ধরে থাকো, নালে পড়ে যাবা কিন্তু। এই শালা কে লোক করেছে রে, হ্যাঁ? কাতই পড়ে গেছিস যে ফুটো। এই কিরকম যেন একটু পা পিছলে পড়ে গেলাম, বুঝছো? মদের নেশে পড়িনি আমি, এই কে যেন একটা কলার খোসা রেখেছিল, তার জন্য পড়ে গেলাম। ওঠ দেখি, ওঠ, হাত দে। হাগুদা আমি এখন উঠতে পারবো না, আমি এখন পুরো ফুল টাল হয়ে গেছি, আমি এখানে ঘুমায় পড়বো। ওরে চল, ওই বাঁশবাগানে ঘুমাস কেন? এই গরমের ভিতরে ঘুমায় মরবি নাকি? আমি এখন উঠতে পারছি না। এই ভালো করে ধরে থাক। এই কিরে, পাট মারলি নাকি? এ তো পাট পচা গন্ধ বেরোচ্ছে। আয় হাগুদা, ফস করে একটু বেড়ে গেছে, বুঝছো? 3 দিন হাগিনি তো, বিশাল গন্ধ হয়েছে। ছি 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 ছি। যা যা হেগে যা। নিয়ে যাও হাগুদা, আমার এখন হাগা পাইনি। এই নিয়ে যাচ্ছে, এরকম বাঁশটা কিন্তু পাট ভাত আর দিবি না, বুঝেছিস? না না, ঠিক আছে, নিয়ে চলো নিয়ে চলো। ফুটো, এত সুন্দর খাট কোথায় পালি রে ফুটো? আর বলে না, জোগাড় করতে এসে গরম যা, কি করে যে খাটটা আনলাম সে আমি জানি। কোথাতে আনিসিস বল না। আর বলো না হাগুদা, এই পশ্চিম পাড়ায় এক বুড়ো মরে গেছে, বুঝছো? তার সাথে এই খাটও ফুড়াই দেবে, শ্মশানে নিয়ে যাচ্ছে। আমি সেখান থেকে হাত পাও ধরে টরে, বুঝছো, খাটটা উদ্ধার করেছি। মানে এটা মরা মানুষের খাট? কি যে বলো হাগুদা, খাটে আবার মরা মানুষ তার নাম লেখা থাকে নাকি? খাট তো খাট, ফুটপাট ঘুমাও। এ শালা কার পাল্লায় পড়েছি, মরা মানুষের খাট নিয়ে আইছে। ওরে হাগুদা, তো কোনো অসুবিধা নেই, আমি যদি না নিতাম, এই কড়া ভাঙার ধারে বিক্রি করে দিলি পারে, এইটাই উপর দিয়ে একটু সইং ফইং করে দিয়ে বিক্রি করে দিত হাটে 2-3 হাজার টাকায়, বুঝতে পারিস? তবুও না জানতাম সেও ভালো, এখন জানার পরে মরা মানুষের খাটে কি করে ঘুমাই। দেখিস দেখিস, তোমার কিরকম টুপি দিলাম, তুমি বুঝতেই পারলে না, এটা আমাকে বাড়িতে খাট। আগের থেকে বলবি তো, ফালতু ফালতু ভয় দিয়ে দিছিলি। হাগুদারে যদি মিথ্যে কথা না বলতাম, ভয়তে কার না এখনই সিটে উঠে যেত। হাগুদা, কারে বলে একটু রং নাম্বারে ফোন লাগাবো, একটু লাগাও দেখি। তারা ফোনটা বের করে নি। এই গরমের বাঁচা যাচ্ছে না বাবা, ওই গাছতলায় দেখি একটা খাট পাতে 2 জন বসে আছে, যাই দেখি ওদের কাছে একটু জল আছে কি। হাগুদা বলে কই রং নাম্বারে ফোন লাগাবো, একটু লাগাও তো দেখি। প্রথমে যেন একটা মেয়ে ধারে রে, প্রথমে যেন একটা মেয়ে ধারে। তারা ফোন নাম্বার টিপে নিয়ে আনতেছে, 52007098। দাঁড়াই, ফোন ধরাই দেবো। ও ভাইপো, শুনতে পাচ্ছ ভাইপো? এ কি কি কি, ভূত নাকি ভূত? ও ভাইপো, ভূত না, আমি মানুষ, এদিক টাকাও একটু। এই শালা আবার খাটের মালিক না তো, খাট চাইতে আসে নাই তো আবার। বলছি কি ভাইপো, তোমাদের এখানে একটু জল পাওয়া যাবে? কাকা তুমি এরকম ভাবে ডাক দিছো, আমি ভয় পেয়ে গেছি। আমার কিরকম আত্মাটা কিরকম একটু নড়িয়ে উঠিছে। বলছি কি তোমার বাড়ি পশ্চিম পাড়ায় না তো? না না, আমার বাড়ি ওই খিদিরপুরে। তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই, খাটের মালিক তো না। বলছি কি ভাইপো, তোমাদের কাছে একটু জল পাওয়া যাবে? এই দেখো, আমরা জল ফল খাই না, আমরা বাংলা ছাড়া কিছু খাই না। যদি বাংলা খাও তাহলে দিতে পারি। এই বাংলা মানে কি আমি বুঝলাম না। উরি শালা, তুমি কোন দেশে থাকো? বাংলা মানে বুঝলা না?
ছোট ছোট বাচ্চাতে বুড়ো বুড়ি সব জানে বাংলা মানে কে, তুমি জানো না? ওহো, যেটা খালি আর কি ওই মাথা ঘোরায়, একটু বমি বমি ভাব আসে সেটা? উরি বাবা, সব জানতা অজান্তা, হ্যাঁ, এরকম ভাব করতেছে মনে হয় ভাজা মাছটা উল্টোয় খাতি পারো না। ওই আমি একটু ঘটক মশাই তো, আমি এসব খাই না, একটু জলের দরকার ছিল তাই আসলাম তোমাদের এদিকে। কি বলছো কাকা, তুমি ঘটক? আগের থেকে বলবো তো কাকা, আসো আসো বসো। আরে বিশাল তৃষ্ণা পাইছে, আর বলো না। এই দাঁড়াও, আমার কাছে স্পেশাল জল আছে, দেবো? দাও, আর কি করবা? ফুটো, দে তো। দিচ্ছি হাগুদা দিচ্ছি, ঘটক বলে কথা। ওয়াক ওয়াক ওয়াক, কচড় মচড় কচড় মচড়, ওয়াক ওয়াক ওয়াক। ভাইবো কিরকম এই কিরকম ছাত ছাত করছে যে? ওই গরমের ভিতরে তো জলটা একটু গরম হয়ে গেছে, তার জন্য ছাত ছাত করছে। আর কিরকম একটা গন্ধ গন্ধ আসছে। আরে কাকা, লেবু জল অনেকক্ষণ গুলায় রাখিছিলাম তো, এর জন্য কিরকম একটু গন্ধ গন্ধ বলছে। ও তাই নাকি? কড়ক 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 কড়ক, কচড় মচড় কচড় মচড় ফ্রুত। কি শেষ হয়ে গেল কাকা? হ্যাঁ, এক বোতল জল খেতে আর কত সময় লাগে? রে বাবা, এক বোতল বাংলা মাল পশ করে টেনে দিল। তা কাকা শুনি, এদিকে তুমি কি করে আসলে? আর বলে না, পশ্চিমবাড়ায় যাচ্ছিলাম, ওই বাড়ি একবারই একটা ছেলের জন্য একটা মেয়ে দেখেছিলাম। সেই বাড়ি ওর দাদু নাকি মারা গেছে, এখন 1 বছর বলে কোনো বিয়ে থাওয়া হবে না, তাই মনের দুঃখে বাড়ি ফেরত যাচ্ছি। মানে কি রকম মেয়ে বিয়ে টিয়ে দেওয়া, একটু শুনি। আরে মেয়েটা দেখতে হেবি সুন্দর, কাজকর্মে ভালো, গরিব ঘরের মেয়ে। তা বলছে কি ছেলে কি করতে হবে? ওই ছেলে মোটামুটি ভালো টাকা ইনকাম করলেই হবে। আর কিছু? না না, মেয়ের বাড়ির লোকের সেরকম মানে সামর্থ্য নাই তো, বিয়ে কিছু দিতে দিতে পারবে না। আর কি ওই মোটামুটি একটা শাড়ি পরায় বিয়ে দিয়ে দেবে, সেই আর কি। বলছি কি কাকা, আমার দেবে মেয়েটা? কি করো ভাই তুমি কাজ, তোমার দেওয়া যায় নাকি দেখি? বলি আমরা অনেক রকম ব্যবসা করি বুঝছি, আমরা দুইজনে মিলে ভালো টাকা ইনকাম করি। কি ব্যবসা শুনি? এই গরমের সময় কোল্ড ড্রিঙ্কসের ব্যবসা, শীতের সময় জয়নগরের মোটামুটি 12 মাসে 12 রকম ব্যবসা করি আমরা। এই 12 রকম ব্যবসা মানে এই যে বুঝলাম না আমি। আরে মেইন কথা হচ্ছে আমরা ট্রেনে হকারি করি, বুঝতে পারিছো? মিথ্যে কথা বলে লাভ নেই, সত্যি কথা। এই ভালো টাকা ইনকাম করি, রোজ দিন আমাদের 2-4 হাজার টাকা লাভ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছে একদম। এই মনে হচ্ছে ভাইপো ফেরি করা মানুষকে দেবে না, মেয়েটা দেখতে ভালো তো, ওরা একটু চাই ছেলে একটু চাকরি বাকরি করে ভালো টাকা ইনকাম করে। ওরে কাকা, ওইসব কথা কি বলো? চাকরি আমরা ডেলি 2-3 হাজার টাকা ইনকাম করলে মাসে কত হয়? চাকরি করে আর কয় টাকা পায়? 30-40 হাজার টাকা পাবে। আর একটু পুরনো হরি বাড়া হয়তো 60-70 হাজার টাকা, আমরা তার থেকে বেশি ইনকাম করি। ওরে বাবা, সেটা তো আমরা বুঝলাম, মেয়ের বাড়ির লোক তো সেটা না, তাদের একটু স্ট্যাটাস দরকার। লোকের বলতে পারবে জামাই মানে মোটামুটি মাস্টারি করে, একটু রেলের চাকরি করে, বুঝতে পারিস? এইসব বলতে পারলি মোটামুটি ওদের একটু মান সম্মান থাকে। শালা খাওয়া জোটে না আমার মান সম্মান। কিছু বললে নাকি ভাইবো? বলছে কি কাকা, এই কিছু মাল করি দেবানি, একটু সেটিং ফেটিং করে দাও। মালকড়ির কথা বলছে, দেখি কত কি বলে শুনে দেখি। বলছি কত দেবা? তুমি কত চাও সেটা বলো। এই মোটামুটি 15 হাজার টাকা দিলেই হবে। বলছি মেয়েটার ফটো আছে? মেয়েটার ফটো তো বাড়ি রেখে আইছি, আছে মনে হচ্ছে মোবাইলই, বুঝছো? এই দেখাও দেখি, পছন্দ হলে 15 কেন 20 হাজার টাকা দেবো। কাজ হয়েছে রে, দেখে তো পছন্দ হয়ে যাবে। বলছি ফোন নাম্বারটা বলো, তোমার হোয়াটসঅ্যাপ করছি, ফটোটা দেখো। 32570098। ওকে ওকে, পাঠাচ্ছি, দাঁড়াও। হাগুদা ওরকম হা করে উঠলে যে? ওরে বাবা, এ তো বিশ্ব সুন্দরী। কই দেখি দেখি, আমি একটু দেখি। ওরে বাবা, এ তো বাবা বিশ্ব সুন্দরী। মানে এই গ্রামে তো এইসব কোন রকম মোটামুটি মেয়ে ছেলে নাই, এ তো টপ ক্লাস মাল। এর জন্যই তো বলতেছি 15 হাজার লাগবে। বাপ ফুটো, বলতেছি কি তোর বিয়ে করার দরকার নাই রে, আমি করি। হাগুদা মেয়েটা দেখে আমি প্রেমে পড়ে গেছি, এই মেয়ে আমার দরকার। ওরে তোর সাধু বাবা কি বলিছে? হ্যাঁ, বিয়ে করলি 20 দিনের মাথায় মরে যাবি। ওরে বিয়ে করে যদি আমি 10 দিনই মাথা মরে যাই, আমার কোনো আফসোস নাই। এই মেয়ের আমি বিয়ে করবো তাই করবো। কেলো করিছে রে, কেলো করিছে, অ্যামাউন্টটা একটু বাড়াই দিতে হবে। ফুটোর একটু ভুজুং বাজাং দিয়ে মেয়েটার সাথে আমার বিয়ে করতে হবে। বলতেছি কি ফুটো, এই জীবন বড় কি মেয়ে বড় কি বিয়ে বড়? জীবন বড়, আবার কে বড় হতে যাবে? এরে সাধু বাবা বলিছে বিয়ে করলি 20 দিনের মাথায় মরে যাবে, তাহলে একটা মেয়ের শুধু শুধু বিধবা করার কি দরকার? ও বাবা, তাই নাকি? এ কথা জানলি তো আমার কেলাবে মেয়ের বাড়ির থেকে, জেনে শুনে এরকম ছেলের সাথে বিয়ে দিতে মোটামুটি আমার গালাগাল দিয়ে উদ্ধার করে দেবে। ঘটক মশাই, তোমার আমি 25 হাজার টাকা দেবো, তুমি এই মেয়ের সাথে আমার বিয়ে করাও। দেখ ফুটো, তুই যদি বিয়ে করার 20 দিনের ভিতর মরে যাস, তাহলে তোর বউ কি করবে বল সারা জীবনে? সে তো নয় বুঝলাম, কিন্তু এই মেয়েরে দেখে আমি ভালোবেসে ফেলেছি, আমি এখন এর ছাড়া বাঁচবো না। শালা কিলো করেছে রে। যদি কি ঘটক মশাই আর কোনো ফটো নাই, এই ফটোর জন্য পাঠাও তো দেখি। এই মেয়েটার তো আমি বিয়ে করবো, তুমি ফটোর জন্য অন্য একটা দেখো, কালো ভালো দেখে একটা দেখো। কি বললে হাগুদা তুমি? আমার যে কালো মেয়ে বললে? হ্যাঁ, এত বড় একটা কথা তুমি বলতে পারলে? ওরে কালো মেয়ে তো ভরা ভরা, বললি এখনই 10-20টা দেখাই দেবানি। হাগুদা তুমি এরকম বেইমানি করতে পারলে আমার সাথে? হ্যাঁ, তুমি আমার এই কালো মেয়ে দেখাতে বললে, আমি কি কালো? ওরে বিয়ে করলি বাঁচবি না, কয়দিন পরে মরে যাবি, এর জন্য কালো মেয়ে বিয়ে কর, বুঝতে পারিস? ধুস শালা, বিয়ে করে যদি মরে যায়, শুধু শুধু বিয়ে করে লাভ নেই, থাক। এই হাগুদার সাথে বিয়ে দিতে হবে। ঘটক মশাই, এই হাগুদার সাথে সেটেলমেন্ট করো, তোমার 15-20 হাজার টাকা দেওয়া হবে। বলতেছি কি, এই মেয়েটার যে ফটোটা দেখালে, এতে কোনো ফিল্টার ব্যবহার করেনি তো? ওরে বাবা, এসব কথা বলতে, আজকালকার তো ফিল্টার ছাড়া কোনো ফটোই হয় না।
এই মুখে কোনো পিম্পলস সিম্পলস আছে নাকি, মানে এই মুখে কোনো ব্রণ ফ্রণ আছে? ওরে না, মুখ পুরো কাঁচের মতন পরিষ্কার। মোটামুটি তুমি বলতে চাচ্ছ মেয়ের সব দিকই মতি গতি ভালো, লক্ষণ ভালো, ভালো সংসার করবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মেয়ের কোনো অসুবিধা নেই, খালি একটা সমস্যা আছে। এই একটা সমস্যা আছে মানে? মেয়েটা একটু ঘন ঘন পাদ মারে, বুঝতে পারিস? আর পাদের যেরকম গন্ধ, বাড়ির মশা মশা, ইঁদুর ফিদুর, আরশোলা টিকটিকি কেউ আসতে পারবে না। কাজের কাজ করিস তুমি, এতদিন পরে কাজের কাজ একটা করিস, সেই মেয়ের খবর আনিস। মানে বলতে চাচ্ছ এই মেয়ে হচ্ছে পাতকুরু মেয়ে? একদম ঠিক ধরিস বাবা, একদম ঠিক। বলছি ঘরে যদি রুম স্প্রে লাগাই তাহলে কাজ হবে না? রে বাবা, কোনো স্প্রে কাজ হবে না। এক কাজ হতে পারে, মেয়ে যখন পাত দেবে নাকে, বুঝছো, সিমটা লাগাই রাখবা, কালি হয়তো তুমি বেঁচে যাবা। ওরে ঘটক মশাই, কি মেয়ের খবর আনিস তুমি, পাতকুরো মেয়ে। তার জন্য তো মেয়ের বাড়িতে বলিস আমাদের কোনো অসুবিধা নেই, ছেলে মোটামুটি টাকা, ভালো টাকা ইনকাম করলেই হবে। তা বলছি কোনো আয়ুর্বেদিক ওষুধ খাই এই পাত বন্ধ করা যায় না? সেটা আমি কি করে বলবো, তুমি যদি বিয়ে থাক করো, গ্রামের এদিক ওদিক ঘুরে টুরে দেখো, বা শহরে নিয়ে গিয়ে ডাক্তার দেখাতে পারো যে এরকম বিশ্রী গন্ধযুক্ত পাত কিসের জন্য দেয়। সকালবেলা ফুটো যে পাত দেছে আমার নাকের তালা ফুরিয়ে গেছে। এইসব যেসব পাত না, পাত দিলি মনে করো, বুঝতে পারিস, 1 কিলোমিটার দূরের ভিতরে মশা মাছি গরু ছাগল ভেড়া যা আছে সব দৌড়ে পালাই যাবে, বুঝতে পারিস? ভগবান, তুমি মুখ তুলে চেয়েছ, তাহলে আমিও বিয়ে করতে পারবো না, হাগুদাও বিয়ে করতে পারবে না, ভালো কাজ হয়েছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, পাদের ওষুধ আমি তৈরি করে নেবানি, আয়ুর্বেদিক জড়িবুটি আমি বই টই পড়াশোনা করে, আমি একটা সায়েন্টিস্ট তো, বুঝতে পারিস? তাই নাকি? তাহলে মেয়ে দেখতে কবে আসবে বলো? তুমি যেদিন বলবা সেদিন। আমি কেন মরি না রে, ওরে দয়াময়, আমার সামনে বিয়ে হয়ে যায় হাগুদার 2-2বার রে। আমি বিয়ে করতে গেলি আমার আলকাতরা লাগে যায় রে। সাধু বাবা বলছে আমায় বিয়ে করলি মরে যাবো 21 দিনের মাথায়। সেই ভয়ে তো মেয়ে ছেলের দিকে আমি তাকাই না তো ভাই রে, আমি তাকাই না তো ভাই রে। শোনো, আজকে আমি মেয়ের বাড়ি গিয়ে মেয়ের মা বাবার সাথে কথা বলতেছি, তারা কবে দিন তারিখ দেয় সেই হিসাবে তোমার ফোন করে দিচ্ছি, ঠিক আছে? চলে আসো। এই কোন গ্রাম বললে? খিদিরপুর? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক ধরেছো, খিদিরপুর। হে ভগবান, তুলে নাও, এত যন্ত্রণা আর আমার সহ্য হচ্ছে না। কেন রে ফুটো, তোর আমার বিয়ে দেখে তোর মানে শরীরের ভিতরে মানে দুশ্মনী তৈরি হচ্ছে? না হাগুদা, ফটোটা দেখে বুঝছো প্রেমে পড়ে গেছিলাম তো, তাই একটু ব্রেকআপ ব্রেকআপ ভাব লাগতেছে। আরে তুই চাপ নিস না, তোর বৌদি থাকলে পারে কোনো সমস্যা নেই, ভালো মন্দ রান দিয়ে খাওয়াবি না, বিরিয়ানি ফিরিয়ানি। আমার দরকার নাই, কি বললো শুনিস? মূলো খাওয়া পাত যদি দেয় বৌদি একবার, ওই গ্রাম খালি হয়ে যাবে না। তোমাদের বাড়ির আশেপাশে যত বাড়ি ঘর আছে সব বাড়ি ঘর ফেলাইতে চলে যাবে না শহরে, বুঝতে পারিস? ঠিক আছে, তাহলে আমি আসি এখন। হ্যাঁ, কি যে জল খাওয়াইছো, মাথাটা কেন একটু ঝিনঝিন করতেছে। ঠিক আছে, যাও যাও, মেয়ের বাবার সাথে কথা বলে আমার কিন্তু খবর দিও, খবর দেওয়া মাত্র আমরা ছুটি আসবো। হাগুদা, আবার বিয়ে করবা তুমি? তা বিয়ে করবো না তা কি করবো, বউ আগেরটা ভালো হয় নাই বলে কি সারা জীবন এরকম থাকবো নাকি? এটা গ্রাম ঘরের এই পাড়া প্রতিবেশী কি বলবে যে বউ গেল না 2 দিন হলো, আবার হাগু একটা মেয়ে ধরে আনলো বিয়ে করার জন্য। ওরে কি ডাকি বলে কি না বলে তাতে আমার কেতা সিডা। তুমি না সত্যি মাইরি জিনিয়াস মাল। সে তো আমি ছোটবেলাতেই। ঠিক আছে, এ ঠাকুরমশাই এই 500 টাকা ধরো। এই এখন আবার টাকা কিসের জন্য? এই আমি খুশি হয়ে তোমায় দিলাম, একটু জল খাবার খেয়ে নিয়ে নে, বাড়ির জন্য বউ ছেলে মেয়ের জন্য একটু খাবার ফাবার নিয়ে যেয়ে নে। পার্টি জোরদার আছে, বিয়ে এই জায়গায় হবে, যতই যা হোক। ঠিক আছে হাগুদা, তাহলে আমি আসি, গিয়েই তোমার ফোন করছি, ঠিক আছে? বিয়েটা করাতে পারলে 10-20 হাজার টাকা এখান থেকে লুটে নেবো। ঘটকরে কি করে পটাতে হয় আমার ভালোভাবে জানা, এইসব হচ্ছে মাল্লুর খেলা, মাল্লু। ঠিক আছে হাগুদা, আসি তাহলে। যাক বাবা, বিয়ে ঠিক করার আগেতেই 500 টাকা দিয়ে দিল। বাড়ি গিয়ে ফোন করো কিন্তু ঘটক মশাই। অবশ্যই অবশ্যই। হাগুদা, টুপিটা বাদে মানে বিয়েটা সেটই করে ফেলালে, গ্রামের লোকজন কি বলবে না? বউ জাতি পারলো না 1 সপ্তাহ, তার আগে তুমি আবার বিয়ে করবা? আরে ছাড় তো এইসব কথা, ছাড়। মেয়ে দেখে আমার পছন্দ হয়ে গেছে, এখন কোনো কথা হবে না। বলতেছি কি হাগুদা, মেয়ের নাম কি হাগুদা? এই কেলো করেছে, এতক্ষণ হয়ে গেল মেয়ের নাম শুনতে পারলাম না, সব পুরো আলকাতরা হয়ে গেছে, নাকি বিকালে ফোন করে শুনতে হবে না? শালা মেয়ের নাম জানে না হাগুদা, বিয়ের জন্য রাজি হয়ে গেছে। ভালো মন্দ কয়দিন খাচ্ছিলাম, কপালে মনে হয় সুখ নাই।